হরে কৃষ্ণ। তো এখন আমি সৃষ্টির রহস্য সম্পর্কে বলবো যে আমাদের এই বিশ্ব জগৎ যে কীভাবে কত রহস্যময়ভাবে সৃষ্টি হয়েছে, আর এটার যে একজন নিয়ন্ত্রণ আছেন সেটা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না, যে কীভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড একজন নিয়ন্ত্রণ কাজ করছেন আর তিনি কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে একজন বিখ্যাত ব্যক্তির ছবি যেমন মোনালিসা, তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে এই ছবিটা কেউ না কেউ এঁকেছে। তো আমরা জানি সকলে লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটাকে এঁকেছেন। তো এই যে ছবিটা এঁকেছেন, তো তার পেছনে কিন্তু একজন ব্যক্তি রয়েছেন, স্বাভাবিকভাবে আমরা সেটা বুঝতে পারি। তো এই ছবিটা এমনিতেই আমরা দেখতে পাচ্ছি না, এটা অবশ্যই কেউ তৈরি করেছেন বা এঁকেছেন। তো আমরা যদি প্রকৃতিগতভাবে যে আমরা গোলাপ ফুল দেখি, সেই গোলাপ ফুলটা যে সৃষ্টি রহস্য, তো আমরা যদি সেটা বিবেচনা করি, যেমন একটা কাগজের গোলাপ ফুল যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার কি কি লাগবে? প্রথমে আমার কাগজ লাগবে, তারপরে আঠা লাগবে, তারপরে একটা কেচি লাগবে কাটার জন্য, তারপরে যে জিনিসটা না হইলেই নয়, একজন সুন্দর মানুষের বুদ্ধিমত্তা লাগবে। তো যিনি হচ্ছে কি কাগজটাকে দিয়ে তিনি এই একটি গোলাপ ফুল তৈরি করবেন। তো যদি বুদ্ধিমত্তা না থাকে, এই কাগজ দিয়ে কি করে গোলাপ ফুল সুন্দর করে কেটে বানাইতে হয়, কিভাবে আঠা লাগাইতে হয়, তো সেটা তার ব্রেনে কাজ করবে না। তো এই জন্য আমরা দেখি যে একজন মানুষের বুদ্ধিমত্তা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো একটা কাগজের ফুল তৈরি করতে যদি একজন বুদ্ধিমত্তা মানুষের প্রয়োজন হয়, তো স্বাভাবিকভাবে আমরা যে ফুলের ঘ্রাণ নাকে গ্রহণ করছি, তো সেটার জন্য কেউ কি এটার পিছনে কোনো কাজ করছেন না বা নিয়ন্ত্রণ নেই? অবশ্যই আপনারা বিবেচনা করবেন, অবশ্যই নিয়ন্ত্রণ আছেন। তো আমরা আরও দেখি যে মৌমাছি যে অনেক দিন ধরে একটু একটু করে মধু সংগ্রহ করার মাধ্যমে সে মৌচাক তৈরি করে। তো মৌচাক তৈরি করার মাধ্যমে তো আমরা দেখি এই যে সে সারা বছর ধরে একটা মৌচাক তৈরি করল, কিন্তু এমনভাবে সেই মৌচাকের গর্তগুলা করে থাকেন যেন একটা থেকে আরেকটার দূরত্ব 100টাও সেদিক নেই, একদম সমান যে গর্তগুলা তিনি তৈরি করেন। তাহলে এই যে মৌমাছি যে সুন্দর করে সুচারুরূপে তিনি মৌচাক তৈরি করলেন, তাহলে এটা কোন বুদ্ধিমত্তা এখানে কাজ করেছে? তাকে এই বুদ্ধিমত্তা কে প্রদান করেছে? তিনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি এই মৌচাক তৈরি করেছেন? তারপরে আমরা দেখি যে মাকড়সা, তো মাকড়সা এমনভাবে জাল তৈরি করে খুবই সূক্ষ্মভাবে, এমনকি এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা তারা প্রমাণ করে দেখিয়েছেন যে মাকড়সা যেভাবে জাল তৈরি করে, তারা কৃত্রিমভাবে সে জাল তৈরি করার জন্য ব্যর্থ হয়েছে। তাহলে মাকড়সা এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে তিনি তার মেধা দিয়ে এত সুন্দর যে জাল তৈরি করছেন, তাহলে এই বুদ্ধি তাকে কে প্রদান করেছে? তাকে কে নিয়ন্ত্রণ করছে? তার কি কোনো নিয়ন্ত্রণ আছে? স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগবে। তারপরে আমরা জানি যে রেশম পোকা, যে আমরা যে রেশম বস্ত্র পরিধান করি, তো সেটা সেই বস্ত্রটা কিভাবে তৈরি হয়? তো এক ধরনের রেশম পোকা আছে, তো সেই রেশম পোকা কী করেন, সেই রেশম একটা বৃক্ষ থেকে কী করেন, তিনি তার প্রক্রিয়াধীনের মাধ্যমে তিনি সেই কী করে গুটি তৈরি করেন সেই রেশম পোকা। তো সেই গুটি তৈরি করে, তো তিনি সেই গুটি থেকে কী করেন, একটা ফুলস তৈরি করেন। তো সেখান থেকে আমরা রেশম যে সুতা সেটা সংগ্রহ করে থাকি। তাহলে আমরা স্বাভাবিকভাবে কৃত্রিমভাবে কখনো এই রেশম সুতা তৈরি করতে পারবো না। তাহলে তিনি কি করে এই পোকা এত সূক্ষ্মভাবে
তিনি এটা সংগ্রহ করে গুটি তৈরি করলেন, আর সেখান থেকে আমরা সেই কাপড় তৈরি করছি, সেই কাপড় সংগ্রহ করছি, রেশম কাপড়, যেটা হচ্ছে সবচেয়ে দামি কাপড়। তাহলে এই রেশম পোকার মধ্যে যে বুদ্ধিমত্তা, যে এই গাছের আঠাটাকে তিনি এভাবে পেঁচিয়ে তিনি একটা গুটি তৈরি করবেন, তো এই বুদ্ধি তাকে কে প্রদান করেছে, তাকে কে নিয়ন্ত্রণ করছে? স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, তার কি কোনো নিয়ন্ত্রণ আছে? তারপরে প্রকৃতিগতভাবে আমরা এখন বিচার করলাম, কিন্তু কৃত্রিমভাবে আমরা যদি দেখি যে আমরা যে মোটর গাড়ি বা প্রাইভেট কার চলাফেরা করি, সেই প্রাইভেট কার বা মোটর গাড়ি তো যিনি পরিচালনা করছেন, ড্রাইভার একজন আছে, তো গাড়িটা এমনিতেই চলছে না। তাহলে এই মোটর গাড়িটা মার্চেন্টাইজ ব্র্যান্ডের যে গাড়ি, তো এটা কে তৈরি করেছে? অবশ্যই কোনো না কোনো কোম্পানি রয়েছে। যে কোম্পানি এটাকে সুন্দর করে তৈরি করেছেন, তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন। তাহলে একটা গাড়ির পেছনে অবশ্যই একজন প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করছে। যা আমি যে ল্যাপটপ ব্যবহার করছি বা কম্পিউটার, এটা কেউ না কেউ তৈরি করেছে। ঠিক অনুরূপভাবে আমি যে হাতে ঘড়ি করছি, এটাও কেউ না কেউ তৈরি করেছে। তারপরে যে 100 তলা যে অট্টালিকা ভবন আমরা দেখতে পাই, খুবই উঁচু, মানে তো সেই ভবনকে তৈরি করেছে অবশ্যই একজন ব্যক্তি, সেটার পেছনে কাজ করছে। তারপরে আমরা যে সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাই, তো সেই ভাস্কর্য দেখে আমরা কি মনে করি? এই ভাস্কর্যটা এমনিতে চলে আসছে, নাকি এটা কেউ না কেউ তৈরি করেছে? অবশ্যই কেউ না কেউ তৈরি করেছে। যদি কেউ না কেউ তৈরি না করে, তাহলে কি এটা এমনিতে চলে আসবে না। তারপরে আমরা দেখি যে এই আমরা কৃত্রিমভাবে যত বস্তু দেখতে পাচ্ছি, যে যারা হচ্ছে এগুলাকে তৈরি করেছেন, তো একজন ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিকে আমরা না দেখলেও এটা কিন্তু আমরা বিশ্বাস করি। যেমন আমি এখন যে চেয়ারে বসে আছি, তো সে চেয়ারে বসে এখন যদি আমি চিন্তা করি যে এই চেয়ারটা কে বানিয়েছে, অবশ্যই কোনো কোম্পানি বা ব্যক্তি, তো তাকে আমরা দেখতে পাই না, বা তিনি কি আদৌ কি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা জানি না, কিন্তু আমরা এটা জানি যে এই চেয়ারের আবিষ্কারক একজন আছেন। তো এমনিতেই এই চেয়ারটা এখানে চলে আসে। তো এই ব্যক্তিকে আমরা যদি পর্যালোচনা করি বা তাকে বুঝতে যাই, তো আমরা তাকে জীবিত না হলে মৃত যে কোনো অবস্থায় জানতে পারব, হয়তো তিনি মারা গিয়েছেন। কিন্তু এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মৌচাক যে তৈরি করে, মৌমাছি, মাকড়সার জাল, মাকড়সা যে তৈরি করে, তারপরে যে রেশম যে সুতা আমরা পাই, যে রেশম পোকা, তো সেটা কীভাবে তিনি তৈরি করেন। তো এই যে প্রকৃতিগতভাবে যে সৃষ্টি, বৃক্ষ, লতা পাতা, গাছপালা, তো এগুলোর পিছনে যে একজন নিয়ন্ত্রণ আছেন, তো তাকে কিন্তু আমরা খুবই সহজে দর্শন করতে পারি বা অনুভব করতে পারি। কিন্তু কৃত্রিমভাবে যে সমস্ত জিনিস তৈরি করা হয়েছে, তো এই কৃত্রিম জিনিসের পিছনে একজন ব্যক্তি থাকলেও তাকে কিন্তু আমরা দেখার জন্য বা পাবার জন্য বা এর পিছনে যে একজন ব্যক্তি রয়েছেন, সেটা অনেক কষ্ট স্বীকার করতে হয়। অনেক কষ্ট স্বীকার করেও তাকে আমরা নাও দেখতে পারি। তিনি এই জগতে নাও থাকতে পারেন, মৃত, বা তিনি অন্য কোনো কাজে বিদেশে বা অন্য কোথাও যেতে পারেন। কিন্তু প্রকৃতিগতভাবে যে সৃষ্টির রহস্য, তো এটাকে জানতে হলে আমাদেরকে খুবই অল্প পরিশ্রমের মাধ্যমে আমরা সেটা জানতে পারি বা বুঝতে পারি। তো যেমন আমার পিছনে, আমার দেওয়ালের পিছনে বা ওই রুমে কে আছে, তো সেটাকে আমি অনুভব করতে পারি। কিন্তু আমি আমার সামনে আমার সৃষ্টির যে রহস্য, যে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তাকে আমি আমার সামনেই দর্শন করতে পারি সবসময়। তাহলে কৃত্রিমভাবে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, সেই সমস্ত জিনিসকে আমরা উপলব্ধি করলেও কিন্তু তার নিয়ন্ত্রণকে উপলব্ধি করা অনেক কঠিন। কিন্তু প্রকৃতিগতভাবে যে সমস্ত আমরা সৃষ্টি দেখতে পাই, সেগুলোকে উপলব্ধি করা অনেক সহজ।
কাজেই আমরা বুঝতে পারি যে প্রকৃতিগতভাবে যে সমস্ত জিনিস সৃষ্টি হয়েছে, তো এটার পিছনে একজন নিয়ন্ত্রক কাজ করছে। সৃষ্টির পেছনে অবশ্যই স্রষ্টা রয়েছে। এভরি ক্রিয়েশন হ্যাজ এ ক্রিয়েটর, প্রত্যেক সৃষ্টির পেছনে একজন স্রষ্টা রয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।